আচ্ছা, এই যে ঈদের দিন নেপালের সাথে বাংলাদেশ যে খেলাটা খেললো, আমি আজকে 2 দিন ধরে তাদের খেলা দেখে পুরো ডিপ্রেশন, পুরো অসুস্থ। কিছু যে বলবো ওইরকম কোনো শরীরে শক্তি নেই। ঈদের আগের দিন রাত্রে থেকে সকাল পর্যন্ত, ভোর 5টা 30 পর্যন্ত সবাই তো কইতেছে বাংলাদেশ তো ঘুমিয়ে ঘুমিয়ে জিতবে। বাংলাদেশ, নেপাল একটা দেশ হইলো, এর একটা খেলোয়াড়, এর একটা খেলোয়াড়, তাহলে তো ঘুমিয়ে ঘুমিয়ে জিতবে বাংলাদেশ। এমন একটা অবস্থা। বাংলাদেশ তো খেলার মাঠে নামার আগেই জিততা জায়গা। পরে দেখি নামার আগেই ব্যাকে ড্রেসিং রুমের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিস। মাঠে নামার আগেই সবাই ড্রেসিং রুমে দৌড়াদৌড়ি শুরু করে দিস। সকালবেলা ভোরে ফজর নামাজ পইরেই তাড়াতাড়ি গেলাম গোসল করতে। গোসল কইরা তাড়াতাড়ি এসে খেলা চাইতে বললাম। খেলা চাইতে বসছি, কিছু বুঝার আগেই, কিছু বুঝা ওঠার আগেই দেখি তানজিদ তামিম নাই। তা আমি ভাবছি হয়তো শুরু দিয়ে হয়তো অন্য কোনো ম্যাচের খেলা, পুরোনো খেলার দেখাইছে, হাইলাইট দেখাইছে। পরে দেখি যে সত্যি সত্যি তানজিদ তামিম নাই। মানে আমি বিশ্বাসই করতে পারি নাই, আমি বিশ্বাসই করতে পারি নাই যে প্রথম বলে উইকেট নাই। বাংলাদেশের প্রথম বলের প্রথম উইকেট নাই। ওপেনার ব্যাটসম্যান তারা, মানে তারা সেই ম্যাচটা হারছে নাকি জিতছে সেটার বিষয়ে পরে কথা বলবো। সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। আর তারা জিতছে না হারছে এটা সবাই মোটামুটি এখন সবাই জানে যে তারা জিতছে। সেই বিষয়টা কাদের অবদানে জিতছে, কেন জিতছে, সেটা অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করা হবে। এবং তারা কি ভালো ফর্মে আছে নাকি খারাপ ফর্মে আছে সেইটা নিয়েও পরে ডিসকাস করা হবে। অ্যাটলিস্ট তাদের মাথায় তো এই কথাটা থাকার দরকার ছিল যে আজকে বাংলাদেশে ঈদ, আমরা যেই দেশের হয়ে খেলতে আসছি আজকে ওই দেশে ঈদ। তো আমরা যদি খারাপ করি তাদের সারা দিনটা আজকে মাটি হয়ে যাবে, তাদের ঈদের দিনটা নষ্ট হয়ে যাবে। অ্যাটলিস্ট তারা ভালো খেলুক কিংবা খারাপ খেলুক সেটা কথা না, কথা হচ্ছে যে অন্তত আজকের দিনটায় যদি আমরা খারাপ খেলি তাইলে তো বাংলাদেশের মানুষের ঈদের দিনটা আজকে নষ্ট হয়ে যাবে। অন্তত এই কথাটা চিন্তা করে তো মাঠে নামার দরকার ছিল। মানে একবারও কি আপনাদের মাথায় এই কথাটা আসে নাই যে আজকে ঈদ, আজকে বাংলাদেশে ঈদ, আজকে বাংলাদেশের মানুষের একটা খুশির দিন। এরপর দেখি শান্ত নাই, এরপর দেখি লিটন নাই, এরপর দেখি মোহাম্মদুল্লাহ নাই, হৃদয় নাই। মানে কি খেলা দেখতে বসছি না কি দেখতে বসছি, মানে কোনো কিছুই মাথায় ক্যাচ করে না। মাথায় কোনো কিছু বুঝার আগেই নেহারা মনে হয় যে ড্রেসিং রুমের মধ্যে ঈদের দিনের উপলক্ষে তাদের ড্রেসিং রুমে সেমাই চিনির আয়োজন করছে, তারা আসতেছে, হ্যাঁ, আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে। যে তাড়াতাড়ি না গেলে তো সেমাই চিনি বাগে আন যাইত না, খাইয়া লাগবে আরেকজন। মন মেজাজ যে কি পরিমাণ খারাপ হয়েছে। যেহেতু ঈদের দিন, ঈদের জামাত ছিল 7টা বাজে, দৌড়ে গেলাম নামাজ পড়তে। সেখানে তো বৈশা চিন্তা যে হায় হায় কি খেলতেছে জানি,
কয়টা উইকেট পড়ছে, সেখানে তো আর বৈশাখ খেলা দেখা উচিত না, বা খেলা দেখাটা ঠিক না। সেখানে তো বৈশাখ ঈদগাহ মাঠে খেলা দেখতে পারি না। এর মধ্যে দেখি পাশে আমার এক ছোট ভাই, জাহিদ নাম, সে খেলার স্কোর দেখতেছে। বললাম যে কিরে জাহিদ, কি অবস্থা? একটা ভাই ভালো না। মানে তখন মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে, মানে 6 ওভারে 31 রান, তার মধ্যে 5-6 উইকেট নাই, 5 উইকেট নাই, 6 উইকেট নাই। মানে আমরা কি একদিন আগে ঈদ করার দরকার ছিল, নাকি খেলার ডেটটা একদিন আগে পরে হওয়ার দরকার ছিল? মানে একটা ঈদের দিন, মানে সারা বছর আমাদের দুইটা খুশির দিন, একটা রোজার ঈদ, একটা কোরবানির ঈদ। মানে এই খুশিটাও তারা মাটি করে দিছিল। ভাগ্য ভালো, আমাদের বোলারদের কৃতিত্বে আমরা জিততে পারছি। আচ্ছা, সেটা পরে বলবো, এখন সেটা নিয়ে কথা বলার জন্য বসি নাই। এর মধ্যে তৌহিদ হৃদয়ের যে ক্যাচটা উঠলো, নেপালের প্লেয়ারটা ক্যাচ ধরছে, এদিক দিয়ে এক দর্শক সুইমিং পুলের মধ্যে ওদের পতাকা নিয়ে সেলিব্রেশন করতেছে, ঝাঁপ দিছে। এদিক দিয়ে ধারাভাষ্যক বলতেছে হোয়াট এ সেলিব্রেশন। তখন মনে হয়েছে মাটিটা ফাঁক হয়ে যাক, ঢুকা যায়, এখান থেকে ঢুকা যায়। মানে এই ছাড়া আর কি। আর পৃথিবীতে সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেন, অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ ওপেনার পৃথিবীর শুরু থেকে নিয়ে এই এখন পর্যন্ত, এবং এখন থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত খেলা আবিষ্কার হয়েছে এবং যত খেলা আবিষ্কার হইব, এই সব খেলার যে যত ক্যাপ্টেন আছে, এই ক্যাপ্টেনদের টিচার, ক্যাপ্টেনদের ওস্তাদ, ক্যাপ্টেনদের শিক্ষক হইল আমাদের লর্ড শান্ত, আমাদের নাজমুল হাসান শান্ত। সে সমস্ত ক্যাপ্টেনদের টিচার, তার তুলনা নাই। তার তুলনা সে নিজেই। সে মোচ রাখছে সিরাজউদ্দৌলার মতো, কিন্তু কামগুলো করতেছে মীর জাফরের মতো। সে মোচগুলা রাখছে সিরাজউদ্দৌলার মতো, কিন্তু কামগুলা করতেছে মীর জাফরের মতো। এর চেয়েও খারাপ। মানে একটা ওপেনার ব্যাটসম্যান, তার কোনো দায়িত্ব, কর্তব্য, জ্ঞান কিচ্ছু নেই। মানুষের তো অন্তত বিবেক থাকে, তার কোন জিনিসটা আছে? আরে ছোটবেলায় ওই যেদিন স্কুলে যাইতে মন চাইতো না, আম্মুর কাছে কত কইতাম, আম্মু পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, এইটা ব্যথা করে, ওইটা ব্যথা করে, স্কুল যাতে না যাইতে হয় এই জন্য কত ফোন দিই আম্মুর কাছে কইতাম, কত অজুহাত দেয়তাম। তুই এরে শান্ত বাবা, তুই এরম অজুহাত দিয়া দলেতে কয়দিন এলে ছুটি নাস না। মানে অধৈর্য হয়ে গেছে। আপনি একটু বিশ্রাম নেন, আপনার বিশ্রামের প্রচুর প্রয়োজন, আপনার বিশ্রামের অনেক প্রয়োজন আছে। আপনি একটু বিশ্রাম নেন, আপনি বিশ্রাম করেন, বিশ্রাম শেষ হইলে আপনি আবার খেলেন। আপনাকে দিয়ে তো আর হচ্ছে না, আপনাকে দিয়ে হবেও না। প্রত্যেকটা ম্যাচও কেন আমাদেরকে মোহাম্মদুল্লাহ ভাইয়া, তৌহিদ হৃদয়ের উপর ডিপেন্ড করতে হবে? তাদের কাছে কেন আমাদের বুক ভরা আশা থাকবে? হ্যাঁ, তারা ব্যাটসম্যান, তারা ভালো খেলে, তাদের প্রতি আশা থাকবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে কেন তাদের উপর আমরা ডিফেন্ডেবল হব? তাহলে আর বাকিরা কি করতে গেছে?
শুধু কি তারাই খেলতে গেছে আর বাকিরা কি শিক্ষা গ্রহণ করতে গেছে, শিক্ষা সফরে গেছে? তাদেরকে বেতন দেয়, আপনাদেরকে বেতন দেয় না? হ্যাঁ, বাকি ব্যাটসম্যান যারা আছেন তাদেরকে বেতন দেয় না? মানে তাদের টিম কম্বিনেশন, তাদের একজনের সাথে আরেকজনের রিলেশন কোনো দিক দিয়ে ভালো না, কোনো দিক দিয়ে ভালো না। আপনাদের এই শিক্ষা সফর কবে শেষ হবে? আপনাদের এই শিক্ষা সফর কবে শেষ হবে সেটা বাংলাদেশের নাগরিকরা জানতে চায়। আপনাদের এই শিক্ষা সফর কবে শেষ হবে? কবে আপনারা শিক্ষায় শিক্ষিত হয়ে এই মানুষদের আশা পূর্ণ করতে পারবেন, বাংলাদেশের জনগণের আশা পূর্ণ করতে পারবেন? এটা বাংলাদেশের মানুষ আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে জিজ্ঞাসা।